হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আপনাদের ইম্পর্টেন্ট দরকারে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আপনার বাড়ির আশেপাশে আগাছা যে গাছগুলো ওঠে, তাতে এইরকম ময়লা আবর্জনা যে গাছ আছে, পানিতে ময়লা আছে, যে বাড়ির আশেপাশে ঝোপঝাপ যেগুলো আছে, এগুলো আপনারা চেষ্টা করবেন যে এগুলো একটু পরিষ্কার রাখার জন্য। কারণ আপনারা সকলেই জানেন এখন বাংলাদেশে এমন এক বিষাক্ত সাপ আসছে যেটা আপনার কাল সাপের চেয়েও বিষ বেশি। হয়তো বা কাল সাপে ধ্বংস করলে আপনাকে ট্রিটমেন্ট করা যাবে, কিন্তু রাসেল ভাইপার যে সাপটি বাইর হয়েছে ওটা দংশন করলে আপনি হয়তো বা আপনাকে বাঁচানোর জন্য বাংলাদেশে কঠিন হয়ে যাবে। তো তাহলে আপনারা এরকম যেগুলো আছে ঝোপঝাপ যেগুলো আছে ওগুলো সবসময় পরিষ্কার রাখবেন। এরকম যে পানিতে ময়লাতে যে কচুরি ফেনা ওঠে, ওই ফেনাগুলো পরিষ্কার করবেন। অথবা এখন অনেকগুলা এই আপনার এই কীটনাশক বাইরে হয়েছে যেগুলো মারলে আপনার ওগুলো জ্বলে যায়, ওইরকম কীটনাশক ব্যবহার করবেন। আর সবসময় পারলে ব্লিচিং পাউডার ব্যবহার করবেন। আপনার বাড়ির আশেপাশে একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন, তাহলে বিষাক্ত যে পোকামাকড়গুলো আছে সবগুলো মরে যাবে। শুধু যে আপনাদেরকে শুধু রাসেল ভাইপার কামড় দিলে বিষে ধরবে এমনও কিছু না। ছোট্ট একটি চুচি পোকার মতো পোকা, ওইটা কামড় দিলে ওই ক্ষত হয়ে যায়, ক্ষত হওয়ার পরে পচে যায়। তো এগুলো হওয়ার কারণ হচ্ছে একমাত্র ঝোপঝাপ ময়লা আবর্জনা, পানিগুলো আপনারা ফেলেন না, বালতিতে পানি থাকে, গর্ততে পানি থাকে, ওই কারণে ওই বিষাক্তগুলো হয়। আপনারা আসেন, এরকম যদি বাড়ির আশেপাশে যদি এরকম যদি ঝোপঝাপ থাকে, তাহলে আপনারা দেখেন এই ঝোপের ভিতরে যদি একটা সাপ থাকে, তাহলে ওই সাপটা আপনি কীভাবে খুঁজে বের করবে? এই যে আমরা হাঁটতেছি, নিজেদের ভয় লাগতেছি, দেখেন কতটুকু ঝোপ। তো বাড়ির চতুর্দিকে যদি বাড়ি হয়, ওইদিকে যদি এরকম ঝোপ হয়, তাহলে অবশ্যই ঝোপগুলো আপনারা পরিষ্কার রাখবেন। এই যে বাড়ির ভিতরে যদি এরকম ময়লা থাকে, ময়লাগুলো এই যে গর্তের মধ্যে অনেকগুলো পানি, চেষ্টা করবেন এরকম পানি জাতীয় জিনিসগুলো ওগুলো যেন আপনার যেন সবসময় পরিষ্কার রাখার জন্য। সবসময় একটা মাত্র এটাই মনে রাখবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, আর পরিষ্কার পরিচ্ছন্নতা এখন আপনার জীবনের অঙ্গ হয়ে গেছে। কারণ একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে যে এখন বর্তমানে যে এটা হয়েছে রাসেল ভাইপার নামে যে সাপটা আছে, ওটা ঝোপের মধ্যে থাকে, পানিতে থাকে, প্লেস জায়গায় থাকে না, ময়লা আবর্জনা থাকে। আবার যারা আছেন আমার কৃষক ভাইরা, আপনারা জমিনে যাবেন, তা আপনারা একটু সেফটি যেটাকে বলে গ্রাম বোর্ড ব্যবহার করলে শুধু যে রাসেল ভাইপার থেকে আপনি রক্ষা পাবেন এমনও কথা না, আপনার জমিনে অনেক ধরনের বিষাক্ত পোকা থাকে। কারণ বর্তমানে বাংলাদেশে কীটনাশক, ওই যে ফরমালিং এখন কীটনাশকের মধ্যে আছে, তো বিষের মধ্যেও ফরমালিং আছে, বিষ খেলে এখন আর ওইটা হয় না, সেজন্য সকল বিষাক্ত পোকা মরে না। তো আপনারা অবশ্যই গ্রাম বোর্ড করে যাবেন। আর আপনারা অনেকজন হয়তো বা জানেন না, রাসেল ভাইপার ডিম ফুটায় না, অর্থাৎ তার ভূমিষ্ঠ হয় 80টি বাচ্চা। একটা সাপের থেকে 80 পিস বাচ্চা জন্ম হয়। ওই 80 পিস বাচ্চা জন্ম হলে 80 পিস থেকে কত পিস জন্ম হইতে পারে। তো আবার অন্যান্য সাপে কাটাইলে আপনি 48 ঘন্টা পর্যন্ত সময় পান, কিন্তু রাসেল ভাইপার এমন একটি সাপ 2 ঘন্টা পর্যন্ত আপনাকে সময় নেই ভ্যাকসিন করার জন্য। 2 ঘন্টার মধ্যে আপনাকে কি কোথায় নিয়ে যাবে আপনার ফ্যামিলিগতভাবে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ। রাসেল ভাইপার এমন একটি সাপ আপনারা জানেন, যদি কামড়ায় আপনার জীবন চলে যেতে পারে। কিন্তু আপনি একবার ভেবে দেখুন, আপনার যদি জীবন চলে যায়, তাহলে আপনার ফ্যামিলি, আপনার বাচ্চা, আপনার ফ্যামিলিগুলো কন্ট্রোল করবে কে? তো তার চেয়ে সতর্ক থাকাটা অনেক ভালো। সবাই সতর্ক থাকবেন। কী দেখবেন, সবাইকে একটি কথাই বলতে চাই, সবাই সবসময় সতর্ক থাকবেন। যখন জমিনে যাবেন অবশ্যই গামবুট ব্যবহার করবেন। আর আমার এই পেজের মধ্যে যারা নতুন, আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই, তো আসবো অন্য একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।